ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا الله أكبر চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এই নাবার ভিতরে প্রশ্ন করতেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, এ বান্দা এই জমিনটাকে আমি কি তোদের জন্য বিছানা স্বরূপ বানায়া দেই নাই? আল্লাহ বান্দাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করেন এই জমিনটাকে আমি কি তোদের জন্য বিছানা স্বরূপ বানায়া দেই নাই? আল্লাহ তাআলা এখানে যতগুলো আয়াত আমি পড়লাম, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞাসা করতেছে তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এ অন্তরে বলো কে আর আছে রে, তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই অন্তরে বলো কে আর আছে রে। আল্লাহ হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করে আমায় তুমি ঠেলে দিও না দূরে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করে আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ আল্লাহ হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس
الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم দুরুদ পড়তে কি আপনাদের কষ্ট হচ্ছে? একটু জবাব দিবেন বাবা, দুরুদ পড়তে কষ্ট হয়? তাহলে যে আপনারা দুরুদ পড়তেছেন না, আর অনেকে পড়তেছে কিন্তু চুপি চুপি পড়তেছে, কিন্তু অনেকে এখানে বসে আছে যারা দুরুদ পড়তেছে না, অথচ এই দুরুদের ফজিলত কি ব্যাপক, অনেক ফজিলত। এত ফজিলত তো বর্ণনা করার টাইম নেই, কিন্তু আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে দুরুদের ফজিলত সম্পর্কে জানেন না। জানেন? আল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, এ ফেনের মুসলমান, একটু কথাটা মনোযোগ সহকারে শুনেন। দুরুদের কত ফজিলত, কত ফজিলত। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
হাদিসের ভিতরে জানায় দেয় কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে শুধুমাত্র একবার দুরূদ পড়ে, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ, আওয়াজ নাই, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এটা ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনাইলাম। মায়ার নবী বিশ্ব নবী অপর এক হাদিসের ভিতরে জানায় দেয় আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, মায়ার নবী জানায় দেয় আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়। দুরূদের ফজিলত আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন দুরূদের ফজিলত আছে না নাই? আরে দুরূদের কেমন ফজিলত! কেউ যদি মায়ার নবীর উপরে বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ে, দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে নামাজ, আর এই নামাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন দুরূদে ইব্রাহিম। এই দুরূদ আল্লাহ রাসূলের উপরে যে কোনো দুরূদই যদি বেশি বেশি পরিমাণে পড়া হয়, আমার মায়ার নবীর উপরে যারা বেশি বেশি পরিমাণে দুরূদ পড়বে আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে, যেই দিন সমস্ত উম্মতরা দৌড়াদৌড়ি করতে শুরু করবে জাহান্নামের আগুনের ভয়ে, সমস্ত উম্মতেরা ইয়া নাফসি জপতে থাকবে। সমস্ত উম্মতেরা বলবে বাঁচাও বাঁচাও। মায়ার নবীর উপরে যারা বেশি বেশি পরিমাণে দুরূদ পড়বে কাল কিয়ামতের ময়দানে এই হাসরের দিনে আমার আল্লাহ তাআলা মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি ওই বান্দাকে পান করায়া দিবেন। আর চিল্লা কোন নবী সুবহানাল্লাহ। দুরূদের ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে কান। তাহলে এবার চিল্লায় পড়েন দেখি কেমন দুরূদ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। এই বাচ্চারা কথা বলা যাবে না। मोहम्मद ने आकर मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत को बताया। बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله جور لا إله إلا الله জোর লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কতই জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কতই জ্বালা আসিয়া বলে মরে যাব আসিয়া বলে মরে যাব ছাড়ব না তবু আহাদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দক্ষিণ যশপুর তরুণ প্রজন্মের উদ্যোগে ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব জসিমউদ্দিন সাহেব সাধারণ সম্পাদক ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগ ও ভাইস চেয়ারম্যান বিআরডিবি ছাগলনাইয়া উপজেলা আজকে এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন আমার সামনে উপস্থিত আছেন জনাব আনোয়ার হোসেন মজুমদার সাহেব বিশিষ্ট সমাজসেবক জনাব জহির আহমদ ফরায়েজি সাহেব সিনিয়র শিক্ষক মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা জনাব নাসির উদ্দিন মজুমদার বিশিষ্ট সমাজসেবক আরও উপস্থিত আছেন আমার বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন গ্রাম থেকে আগত আমার প্রাণ প্রিয় দিন দরদি পরহেজগার মুত্তাকিন যুবক ভাইরা আমার বয়স্ক শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা স্টেজের আশেপাশে কলিজার টুকরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা মহান আল্লাহ জাল্লা শানহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে তার কুদরতি রহমতি বরকতি এই জান্নাতের বাগানে এই পবিত্র মজলিসে এই জান্নাতের টুকরায় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য সকলে দিল থেকে মোহাব্বতের সহিত উচ্চ সুরে উচ্চ আওয়াজে সকলেই সমস্বরে আকাশ বাতাস প্রকম্পিত করে কোনো কৃপণতা না করে একত্রে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার রব কে? আসমানের দিকে শাহাদত আঙ্গুলিটা উঠাইয়া বলেন না আমার আপনার রব কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন রব কে? আল্লাহ আমার রব
এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আল্লাহ আমার রব, এই রবি আমার। রবকে আওয়াজ দিয়া বলেন না রবকে। আল্লাহ তাআলা আমার আপনার রব। আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন আমার মালিককে, একমাত্র আমার মালিককে রব বলে স্বীকার করার জন্যে। আমার আপনার রব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ আমার আপনার রব হতে পারে না, ঠিক কিনা বলেন? চাইতে হলে কার কাছে যাব? কোন বাবার কাছে, কোন পীরের কাছে, কোন মাজারে? স্বীকার করতেছেন সবাই? আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে একটা কাজ দিয়ে পাঠাইছেন, আর আমরা সেই কাজ বাদ দিয়া অকাজের দিকে দৌড়াইতেছি। আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানাইলেন এটা আমি সংক্ষিপ্ত আকারে বলে বুঝানোর জন্য, আলোচনাটা বুঝানোর জন্য সংক্ষিপ্ত আকারে বলে আমি আলোচনায় ঢুকে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে একটা কাজ দিয়ে বানাইছেন। কি কাজ? আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে জানায় দেয়, এ ফেনীর বাসিন্দারা একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে অনর্থক বানান নাই, অপ্রয়োজনে বানান নাই, একটা কাজ দিয়া বানাইছেন। আজকে আমরা ওই কাজটা ভুলে যাওয়ার কারণে অপদস্থ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। আজকে আমরা কাজটা ভুলে যাওয়ার কারণে বেরাস্তায় চলে যাচ্ছি, বেলাইনে চলে যাচ্ছি। বুঝানোর জন্য কথাটা বলতেছি রে ভাই। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন বানাইলেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায় দেয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। ইবাদত করতে হবে কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, ইবাদতের জন্য। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে দুইটা প্রাণীর কথা বললেন, এক নম্বরে ইনসান আর এক নম্বরে জিন। যেহেতু এখানে মানুষ, আমরা মানুষ নিয়ে কথা হইতেছে, মানুষ দিয়ে বোঝায়। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাকে আপনাকে বানাইছেন। মনের ভিতরে প্রশ্ন, হুজুর আল্লাহ তাআলা
এই আয়াতের ভিতরে দুইটা প্রাণীর কথা বললেন, একটা হচ্ছে ইনসান আর একটা হচ্ছে জিন। আমার আল্লাহ তাআলার ইবাদতের জন্য এই দুইটা প্রাণীকেই কেন বললেন? কারণ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত প্রাণী বানিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার এই জমিনে কত প্রাণী আছে হিসাব নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা কোনো প্রাণীর কথাই বললেন না। আল্লাহ তাআলা একমাত্র ইনসানের কথা বললেন আর জিনের কথা বললেন। কেন? তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে বুঝলাম, কিন্তু অন্য প্রাণীদেরকে মনে হয় আল্লাহ অযথাই বানাইছে। আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে চাঁদ, চন্দ্র, সূর্য, তারকারাজি, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন কত কিছুই তো বানাইলেন, কোনটার কথাই আল্লাহ এই আয়াতের ভিতরে বললেন না। তাহলে মনে হয় এদেরকেও আল্লাহ তাআলা অযথাই বানাইছেন। না 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 না, জবাব নিয়ে নাও, জবাব নিয়ে নাও। আমার আল্লাহ তাআলা এই জবাবও কোরআনের ভিতরে দিয়ে রেখেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার ভিতরে জানায় দেয়, হে মানুষ, তোদের প্রশ্নের উত্তর দেওয়া হইতেছে। আমার আল্লাহ তাআলা বলেন, মানুষ আর জিন জাতিকে আল্লাহর ইবাদতের, আমার ইবাদতের জন্য বানাইছি। তাহলে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ কত প্রাণী তো বানাইলেন, ওদেরকে আমার আল্লাহ কেন বানাইলেন? এই প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়ে দেয়। আমার আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে জিন আর মানুষ ব্যতীত আমি আল্লাহ যা কিছু বানাইছি সব কিছু বান্দা তোদের খেদমতের জন্য বানায়া দিছি। চিল্লায় কন্যা মিয়া সুবহানাল্লাহ। অথচ আল্লাহ সব কিছু আমাদের চাকর বানায় রাখছেন এই দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ। খবর নেই। আল্লাহ সূরা নাবার ভিতরে আমাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে, আলাম নাজআলিল আরদা মিহাদা ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا الله أكبر চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এই নাবার ভিতরে প্রশ্ন করতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, এ বান্দা এই জমিনটাকে আমি কি তোদের জন্য বিছানা স্বরূপ বানায়া দেই নাই? আল্লাহ বান্দাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, এই জমিনটাকে আমি কি তোদের জন্য বিছানা স্বরূপ বানায়া দেই নাই? আল্লাহ তাআলা এখানে যতগুলো আয়াত আমি পড়লাম, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞাসা করতেছে,